আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুবই সুস্বাদু রুই মাছের কালিয়া রান্না করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মাছটাকে ম্যারিনেট করে নেব। আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতন লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবং 10 মিনিটের জন্য ম্যারিনেট করার জন্য রেখে দিতে হবে। 10 মিনিট পর একটা প্যানে তেল গরম করে নিয়ে সেখানে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিতে হবে। বেশি কড়া করে মাছগুলো ভাজা হবে না, সামান্য ভাজা হয়ে গেলেই উঠিয়ে নেওয়া হবে। আমি এই একই মাছ ভাজার তেলেই তরকারিটা রান্না করে ফেলবো। 2টা এলাচ, 2টা দারচিনি, তেজপাতা দিয়ে দেব, পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখার চেষ্টা করবেন। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন পানি দিয়ে দিতে হবে। আগে আমি পানিটা দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো যখন দেব যাতে এটা পুড়ে না যায়। আমি এখানে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেব এবং স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। সবগুলো মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাগুলোকে কষাতে হবে যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসে। বয়েল করা টমেটোর পিউরে দিয়ে দিয়েছি। এখানে আমি 1/4 কাপ টক দই ব্যবহার করেছি। এখানে আমি অর্ধেকটা লেবুর রস দিয়ে দিয়েছি। এবং 2 চা চামচ সমপরিমাণ কাজু বাদামের পেস্ট দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে কষে যখন তেলটা উপরে ভেসে আসবে তখন আমি মাছটা অ্যাড করে দিলাম। মাছটা দিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তিনটি কাঁচামরিচ দিয়ে দেব এবং 10 মিনিটের জন্য ঢেকে দেব। এর মাঝে আমি কয়েকবার নাড়াচাড়া দিয়েছি। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু
রুই মাছের কালিয়া। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবাই প্লিজ আমাকে কনসিডার করবেন সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।